রোজা এমন একটি জিনিস যে জিনিসটি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে খুশি করানোর জন্যই করা হয়। নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায়, করা যায় না? হজ মানুষকে দেখানোর জন্য করা যায়। নামাজ পড়লে মানুষ নামাজি বলবে, হজ করলে মানুষ আল্লাহ বলে ডাকবে, ঠিক কিনা বলেন? দান করলে দানবীর বলবে, সদকা করলে দানবীর বলবে, অনেক ভালো মানুষ। কিন্তু রোজা এমন একটি বিষয় যেটা আল্লাহ তাআলার সাথে একদম সম্পর্কিত একটি বিষয়। বলেন সুবহানাল্লাহ। আপনি রোজা রেখেছেন কিনা রেখেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আপনি ঘরে বসে যদি স্বল্প করে পানি খান, কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহ। আল্লাহ দেখবে, এই জন্যই কিন্তু আমরা খাই না। গোসল করতে গিয়ে পানি নিচে গিয়ে পানি খাইলেন, কেউ দেখবে না, দেখবে কে? আল্লাহ। আমরা সামর্থ্য আছে, শক্তি আছে, সব কিছু করার ক্ষমতাও আছে, ফ্রিজে ঠান্ডা পানি সব সরবরাহ রাখা আছে, কিন্তু আপনি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই। কেন? আমি রোজাদার, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজা রেখেছি। চাইলে আমি খুব অনেক কিছু খাইতে পারবো, মানুষ কিন্তু ধরতেও পারবে না, পারবে? এই জন্যই আল্লাহকে বেশি ভয় পাওয়া হয় রোজার মাধ্যমে। এটা নামাজের মাধ্যমেও পাওয়া যায় না, এটা হজের মাধ্যমেও পাওয়া যায় না, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু না খেয়ে থেকে পাগলও কিন্তু আল্লাহর পাগলও কিন্তু ভালো থাকতে পারবে না। পাগলও বুঝে না খেয়ে থাকবে, ক্ষুধার যন্ত্রণা কি সে খেয়ে ফেলবে। মানুষ এত পাগল না, মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকবে এমনটি নয়। অনেক জায়গা রয়েছে সে খেয়ে নেবে, মানুষ বলবে সে রোজাদার, কিন্তু আমরা সামর্থ্য থাকার পরেও, শক্তি থাকার পরেও কিন্তু খাই না। কেন খাই না? আল্লাহ তাআলার ভয়, তাই না? এজন্যই আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বললেন, ও আমার ফেরেশতারা, সর্বদিন তোমরাকে দিও, কিন্তু যে বান্দা আমাকে রাজি খুশি করানোর জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ এই সওয়াব তোমাদের হাতে দিয়ে শুরু করতে চাই না, আমি আল্লাহ নিজ হাতে প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ।